The openers been doing well. They are natural talented players. Rido is another player who's been playing really good cricket. একটা না দুইটা না গুনে গুনে ৯৭টা ছক্কা। ২০২৫ সালে উইলো হাতে রীতিমতো ছক্কার বৃষ্টি ছড়াচ্ছেন পারভেজ ইমন, তানজিদ তামিমরা। একটা সময় ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটারদের এমন চিৎপটাং দশা হতো, অথচ সেই বাংলাদেশি এখন ছক্কা মারায় ওস্তাদ। বাংলাদেশের ব্যাটারদের মাসল পাওয়ার নেই এমন কথা তো আর কম শুনতে হয়নি। মজার বিষয়, বাংলাদেশ ২০২৫ সালে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে টি-20 ফরম্যাটে, তাও মাত্র ১১টা ম্যাচে, ম্যাচ প্রতি প্রায় ৯টা করে। পরিসংখ্যান দেখে অবাক হচ্ছেন? ঠিকই দেখছেন, বাকিরা নেই আশেপাশে। টাইগার ব্যাটারদের এমন আগ্রাসী ব্যাটিংয়ে লঙ্কান সাবেক হার্ড হিটার ওপেনার সানাত জয়সুরিয়ারও চোখ কপালে উঠেছে। তাই তানজিদ তামিম আর পারভেজ ইমনে রীতিমতো মুগ্ধ। সানাত দিলেন পরামর্শ। I think they always try to play their natural game, so that's the key thing. And I have seen few occasions here with the ODIs and T20s, and they are natural talented players, and they are working on that. I think they need to work hard. Any player need to work hard. To be in the team is not very easy. Coming is not that hard, but when you come in, for you to stay there is you need to work very hard. এবছর বাংলাদেশের হাঁকানো ৯৭টা ছক্কার ৪১টাই মেরেছে পারভেজ ইমন আর তানজিদ তামিম। ওরা বিশ্ব ক্রিকেটে জানান দিচ্ছে বাংলাদেশিরাও ছক্কা হাঁকাতে জানে। ২০২৫ সালে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের সেরা ৬ জনের ৩ জনই বাংলাদেশের। সানাত জয়সুরিয়া, ইমন, তামিম, হৃদয়, শামীমদের পাওয়ার হিটিংয়ে রীতিমতো মুগ্ধ হচ্ছে। The openers been doing well. Rido is another player who's been playing really good cricket. Nitin Das, a good cricketer, and also the player who came and got a 40, BC player. There are quite a few guys. They are playing good cricket. We'll have to give them the youngsters a chance. When they are playing for their country, they will try to do their best. But with the getting experience, they will do well. হৃদয়, ইমন, শামীম কিংবা তামিম, ওরা অকুত ভয়। ওরা জানে কিভাবে করতে হয় বিশ্বজয়। ধুঁকতে থাকা টি-20তে ওরাই এখন দেখাচ্ছে বড় স্বপ্ন। ওদের হাত ধরেই হয়তো বিশ্ব মঞ্চে খুব শিগগিরই হবে বাংলার মুখ উজ্জ্বল। মাহিয়ান বিন জসিম, ৭১।